আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আল্টিমেট মেম্বার প্লাগইনের আজকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা মূলত আল্টিমেট মেম্বার প্লাগইনের আরও কিছু বিষয় জানার জন্য চেষ্টা করব। তো দেখেন, গত পর্বে যে ভিডিওটা পাবলিশ করেছি সেই ভিডিওটাতে যে ওয়েবসাইটের ভিতরে আমি কাজটা দেখিয়েছি সেই ওয়েবসাইটের কন্টেন্টটা আমি অন্য একটা প্রজেক্ট করার জন্য সেটা রিসেট করে দিয়েছি। এই কারণে আমি দুর্ভাগ্যবশত সেই ওয়েবসাইটে কাজটা করতে পারছি না, বাট সেম সেটিংস এবং সেম প্রসেসে আমি আমার জিনেদা মার্কেট ওয়েবসাইটের ভিতরে কাজটা করে দেখাবো। যদিও এটা একটা লাইভ প্রজেক্ট, আই হোপ আপনারা এখানে দেখলে আমার সাথে সাথে প্র্যাকটিস করলে আপনারা নিজেরাও অনেক কিছু শিখতে পারবেন, হোয়াট এভার। তো এখানে দেখেন আমি লগ আউট অবস্থায় আছি বিধায় আমার লগ ইন এবং রেজিস্ট্রেশন ফর্মটা শো করতেছে। আপনারা তো এই প্রসেসটা অবশ্যই জানেন, কারণ আমি দেখিয়েছিলাম যে আপনারা যদি লগ আউট অবস্থায় থাকবেন তখন কিন্তু এই লগ ইন এবং রেজিস্ট্রেশন মেনুটা দেখা যাবে। এই লজিকটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কারণ আমি যদি আমাদের যে ওয়েবসাইটে কাজ করবো সেই ওয়েবসাইটের ভিতরে আমি চলে আসলাম। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি লগ ইন করেন, ড্যাশবোর্ডে ঢুকে যান, দেন তারপরে লজিকটা বোঝার চেষ্টা করেন স্টেপ বাই স্টেপ আমার সাথে সাথে, ঠিক আছে? এখন দেখেন, আমি যদি রেফারেন্স থেকে মেনুতে চলে যাই, মেনুতে আসার পর আমাদের মেনু কোনটা ছিল, মেইন মেনু, আচ্ছা এখানে দেখে আসি, হ্যাঁ এটাই। তো এখানে দেখেন রেজিস্ট্রেশন নামে একটা পেজ আর লগ ইন নামে একটা পেজ। তো এখানে আমি লজিকটা কী দিয়ে দিয়েছিলাম, এই যে লগ আউট ইউজাররা এটা অ্যাক্সেস করতে পারবে না, তার মানে এই পেজে সরি এইটাতে এই যে ড্যাশবোর্ড, যারা লগ আউট ইউজার থাকবে তারা এটা অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? এই কন্ডিশনটা এই ড্যাশবোর্ডে দিয়ে দিয়েছিলাম। দেন তার ফলে আমরা এখানে কোনো ড্যাশবোর্ড মেনু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর আমরা যখন এই যে জিনিদামার্কেট.com ওয়েবসাইটের আমরা লগ ইন অবস্থায় ড্যাশবোর্ড আছে, তখন কিন্তু এই যে ড্যাশবোর্ড মেনুটা দেখতে পাচ্ছি। বিষয়টা বুঝতে পারছেন? এটাও কিন্তু হোম পেজ, বাট এটাও কিন্তু হোম পেজ, এই দেখেন এটাও কিন্তু হোম পেজ, কিন্তু আমরা এখানে কোনো ড্যাশবোর্ড নামে কোনো মেনু দেখতে পাচ্ছি না, কারণ আমরা তো ওয়েবসাইটে লগ ইন অবস্থায় নাই, এই জন্য ড্যাশবোর্ড মেনুটা দেখতে পাচ্ছি না। আর যখনই আমি এখানে আসছি, এখানে আমরা তো লগ ইন অবস্থায় আছি, আমি অ্যাডমিন তাই লগ ইন অবস্থায় আছি বিধায় এখানে যে ড্যাশবোর্ড নামে মেনুটা দেখতে পাচ্ছি। বিষয়টা বুঝতে পারছেন? লজিকটা এরকম। তো আশা করি আপনারা এই লজিকটা ফুললি ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নাই। এখানে আরও অনেক ধরনের কাজ করা যাবে, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখব। যেমন এক একটা পেজকে স্পেসিফিকভাবে এক একটা পেজকে লক করে রাখা যাবে। আপনি চাইলে সব পেজকে লক করে রাখতে পারবেন। ইউজার আপনার পেজে আপনাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন না করা পর্যন্ত আপনাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবে না, কিংবা সেই স্পেসিফিক পেজে ঢুকতে পারবে না, এরকম সেটিংস এখানে করে রাখা যাবে। তো আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ দেখব, ঠিক আছে? তো আজকে আমরা এখান থেকে একটা রেজিস্ট্রেশন করব, দেন সেই রেজিস্ট্রেশনটা আমরা ফাইনালি করতে পারি কি না সেটা দেখব, এবং সেই রেজিস্ট্রেশন দিয়ে আমরা লগ ইন করার চেষ্টা করব। এবং এই লগ ইন এবং রেজিস্ট্রেশন ফর্মটা কীভাবে কোথা থেকে মেনটেন করা হয়, কোন ফিল্ড কোথায় রাখবো, কী বৃত্তান্ত, এইগুলো আমরা আজকে দেখব। ক্লিয়ার? তাহলে আমি একটু আবার বলি, আমরা প্রথমে কি করব, রেজিস্ট্রেশন করব, আর এই রেজিস্ট্রেশনের যে ফর্মগুলো আছে এটা কোথা থেকে মেনটেন করা হয় ডিজাইনটা সেটা দেখব, ঠিক আছে? আজকের এই পর্বটা এইভাবে আমরা সাজাবো, আর নেক্সট পর্বে গিয়ে আমরা আরও ডিপলি সেটিংস নিয়ে আরও আলোচনা করব। এখানে অনেকগুলো সেটিংস আছে, অনেক স্টেপ আছে, দেখেন এখানে অনেক স্টেপ আছে, ঠিক আছে? সেটাও আমরা করবো স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা রেজিস্ট্রেশনটা শুরু করি। তো আমি উদাহরণস্বরূপ এখানে কিছু একটা নাম দিই, কী দিব, এখানে ইউজার নেম দিতে বলছে, আমি যদি দিই আলাউদ্দিন, ওকে, আমি ফার্স্ট নেম আল্লাহ আলাউদ্দিন, এখানে একটা মেইল দিতে বলছে, তো আমি উদাহরণস্বরূপ এখানে একটা মেইল দিয়ে দিই, ফর এক্সাম্পল ওকে, ফর এক্সাম্পল আমি এই মেইলটা দিয়ে দিলাম। তো স্টেপটা আমি ফিল আপ করলাম, দেন এখানে একটা পাসওয়ার্ড টাইপ করতে বলছে, এখানে বলছে যে পাসওয়ার্ড, এই যে স্ট্রং জেনারেট পাসওয়ার্ড, এখানে এই পাসওয়ার্ডটা উদাহরণস্বরূপ আমি দিলাম, হ্যাঁ, দিয়ে দেওয়ার পর সেম পাসওয়ার্ডটা এখানে আমি টাইপ করে দিয়ে দিলাম। এবার আমাদের মোটামুটি এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, এখানে স্ট্রং পাসওয়ার্ড, এখানে আপনার সংখ্যা দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার দিতে হবে, হ্যাঁ, এগুলো রিকোয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট ভিতর থেকে দেওয়া আছে। ওকে ওকে, আই হোপ এগুলো বেসিক একটা বিষয় বুঝতে পারছেন। দেন আমি জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, আমি এটা সেভ করে রাখলাম পরবর্তীতে ঢোকার জন্য।
তো ওকে, তো দেখেন আমাদের এখানে লগ ইন করে রেজিস্ট্রেশন কমপ্লিট, দেন আমাদেরকে ইউজার পেজে পাঠিয়ে দিয়েছে। এই যে ইউজার পেজে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এখন আমরা কিন্তু লগ ইন অবস্থায় আছি। এখন আমি যদি এটাকে লগ আউট করে দিই, দেখেন এবার দেখেন আমরা লগ ইন অবস্থায় আছি বিধায় আমরা কিন্তু ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি লগ ইন অবস্থায় এখানে থাকার অবস্থায় আমি এখানে যে অ্যাকাউন্ট পেজে চলে যেতে পারবো। এই যে অ্যাকাউন্ট পেজ, তো এই পেজগুলো কোথা থেকে মেনটেন করে সেটাও আমরা দেখব, বাট আজকের ক্লাসে না। আজকে আমরা রেজিস্ট্রেশন এবং লগ ইন ফর্ম এবং লগ ইন প্রসেসটা দেখতেছি। ঠিক আছে, ওকে। এবার আমরা লগ আউট হতে পারি কিনা সেটা দেখব। জাস্ট আমি লগ আউট বাটন ক্লিক করলাম, দেখেন এটা আমাদের লগ আউট হয়ে গেছে। লগ আউট হয়ে আমাদের হোম পেজে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিল। প্রসেসটা বুঝতে পারছেন তাহলে? আশা করি বুঝতে পারছেন। এবার আমরা সেই সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা একটু লগ ইন করার চেষ্টা করব। এইটা, এই যে এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা মেবি সেভ করা ছিল হাতে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন লগ ইনে ক্লিক করলাম। তো দেখেন আমরা লগ ইন অবস্থায় আমরা আবার আমাদের সেই কাঙ্ক্ষিত ইউজার পেজে প্রবেশ করতে পারছি। ঠিক আছে, তাহলে লগ ইনও হচ্ছে, আমাদের রেজিস্ট্রেশনও হচ্ছে। এবার আমরা লগ আউট করে দিব। লগ আউট করে আমরা যে রেজিস্ট্রেশন ফর্মটা, এই রেজিস্ট্রেশন ফর্মটা কোথা থেকে মেনটেন করে এবং লগ ইন ফর্মটা ডিজাইন কোথা থেকে মেনটেন করে সেটা আমরা দেখব। ওকে, তাহলে চলুন আমরা ড্যাশবোর্ডে চলে যাই। তো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমি যদি আলটিমেট মেম্বার প্লাগইনের মেনুতে মাউসের কার্সার রাখি, এখানে আসার পর জাস্ট এই যে ফর্ম নামে একটা অপশন পাবেন, এই ফর্মের ভিতরে চলে আসবেন। এখানে আসার পর দেখেন এখানে 3টা মেনু অলরেডি আছে ডিফল্ট, এখানে ডিফল্টভাবে ক্রিয়েট করা আছে। আপনি চাইলে আপনার মন মতো আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, যে এখান থেকে তো আমাদের যে ডিফল্ট পেজগুলো আছে রেজিস্ট্রেশন, সেটা আমরা একটু দেখি। এডিট করে জাস্ট আমি এডিট বাটন ক্লিক করলাম। এটা আছে, আমি একটু বেঁকে যাই, এটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ, রেজিস্ট্রেশন ফর্ম, এটা হচ্ছে লগ ইন ফর্ম, আর এটা হচ্ছে ডিফল্ট প্রোফাইল ফর্ম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ফার্স্ট টাইম একটু রেজিস্ট্রেশন ফর্মটা ভিজিট করি, দেন প্রসেসটা দেখি। এখানে আসার পর দেখেন স্ক্রল করে দেখেন, এখানে দেখেন ফার্স্টে যে বক্সটা আছে সেটা হচ্ছে ইউজার নেম, সেকেন্ড যে বক্সটা আছে এটা হচ্ছে আপনার নেম। তো এখন প্রশ্ন হলো, আমি যদি কোথায় যাবো জানো, ভুলে গেলাম সেটা। আচ্ছা, এখান থেকে আমি রেজিস্ট্রেশন পেজের ভিতরে আমি চাচ্ছি না যে ফার্স্ট নেম আর লাস্ট নেম থাক, কিংবা আমি জাস্ট চাচ্ছি যে নেম, এই যে এখানে শুধু নেমটা রাখবো আর লাস্ট নেমটা উঠাই দিব। হ্যাঁ, তো এই কাজটা আমরা যদি করতে চাই, আর ইউজার নেমটা রাখতেই হবে, কারণ ইউজার নেম আর ইমেল আর পাসওয়ার্ড এই দুটা ফিল্ড মাস্ট বি। কারণ ইউজাররা যখন রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু এইগুলা দিয়েই রেজিস্ট্রেশন করতে হবে। কারণ আমরা যদি ইউজার নেম না নিই তাহলে ইউজার কিন্তু নেক্সট টাইম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে না। সেই ক্ষেত্রে ইউজার নেম আর মেইল অপশন আর পাসওয়ার্ড এই 3টা মাস্ট বি রাখতেই হবে। ঠিক আছে, ওকে। এখন আমি চাচ্ছি যে এই যে লাস্ট নেম এই ফিল্ডটাকে ডিলিট করে দেবো। জাস্ট এখানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে চলে গেছে, যদিও মেইলটা চলে গেছে, তো মেইল চলে যাক, কোনো ব্যাপার না, আমরা আনতে পারবো। এই যে আমি মনে করেন যে আনফর্চুনেটলি আমি মেইলটা ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, দেন তারপর আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে ফিল্ড ম্যানেজার, আপনি কোন ফিল্ডের কী নিতে চাচ্ছেন। তো আমরা মেইল বক্সটা নিব। তো মেইল বক্সটা আমরা একটু দেখি, এখানে মেইল, তো এই যে এটা ইউজার অ্যান্ড এটা মেইল, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এই দেখুন আমাদের ইউজার অর মেইল, আমরা জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে আমরা যেখানে ইচ্ছা সেখানে আমরা এটা দিতে পারবো। তো এটা আমাদের 2টা হয়ে গেছে। তো দেখেন আমরা প্রথমে ইউজার নেম রাখলাম, ফার্স্ট নেমটাকে আমরা একটু এডিট করে দিতে পারি, জাস্ট নেম করে দিই। হ্যাঁ, আমি যদি বলি এখানে নেম, জাস্ট নেম রাখলাম এবং প্লেস হোল্ডার কিছু দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট লেভেলটা নেম রাখলাম, দেন আপডেট দেওয়ার পর এবার আমাদের ফাইনালি এখানে একটা আপডেট দিতে হবে। ঠিক আছে, তারপর আমরা যদি এখানে সে একটা রিলোড দিই তাহলে দেখবেন যে আমাদের এই ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন ইউজার নেম, শুধু নেম, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড আর মেইল। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে এই যে মেইলটা আমরা জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপকে ধরে উপরে উঠাই দিব, কারণ আমাদের এটা ধরে আমরা উপরে উঠাই দেব, আর পাসওয়ার্ড আর এটা নিচে নামিয়ে দেব। ঠিক আছে, ওকে। এটা জাস্ট আমরা একটু সৌন্দর্য বজায় রাখার জন্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপর নিচে দিয়ে দিলাম। আমরা ইমেল ফিল্ডটাকে যদি একটু এডিট করি, এই যে ইউজার নেম আর ইমেল, এটাকে আমরা ক্লোজ করে দিয়ে জাস্ট মেইল রাখবো। ওকে, দেন আপডেট দিলাম। তাহলে দেখেন আমরা যদি এখানে এসে রিলোড দিই তাহলে আমাদের এটা উপরে চলে যাবে। এই যে নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। ঠিক আছে,
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এখন আমরা যদি আরেকটু এখানে ভাবি যে আপনি যদি সেকেন্ড আরেকটা কোনো ফিল্ডে নিতে চান, এখান থেকে আপনি চাইলে যে লাইভ প্রিভিউ দেখতে পারেন যে ফরম্যাটটা কেমন হবে, সেই প্রিভিউটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। এবার আপনি যে এই যে দুইটা কলামে বিভক্ত করতে পারবেন, এই যে এখানে তিনটা কলামে বিভক্ত করতে পারবেন। তার মানে আপনি বিষয়টা এইভাবে রাখতে পারবেন, আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপকে ধরে আমি যদি তিনটা দিই তাহলে এই যে এইভাবে রাখতে পারবেন, প্রসেসটা এইভাবে রাখতে পারবেন। এইটা আমি যদি করে এখান থেকে আপডেট দিই, দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে এসে আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন যে এখানে এই যে দাঁড়ান আমি একটু এখানে কেন এটা হয় নাই, তো দেখি আমরা এখানে আবার রিলোড দিলাম। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর আচ্ছা, প্রসেসটা মূলত এখানে এইভাবে কাজ করবে না, প্রসেসটা কাজ করবে অন্য আরেকটা ওয়েতে। আপনি এখান থেকে পাশে আরেকটা ফর্ম নিতে পারবেন, সেইভাবে প্রসেসটা কাজ করবে। হ্যাঁ, তো এই জন্য আমরা এইভাবে এটা রাখবো না, আমাদের ফার্স্ট টাইম যেটা ছিল সেভাবে রাখবো। হ্যাঁ, বুঝতে পারছেন? তো প্রথমে আমরা ইউজার নেমটা দিই, দেন তারপর নেম, ইমেল, পাসওয়ার্ড। ওকে, দ্যাটস ইট। এখন আপনি চাইলে যে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে যেখানে খুশি সেখানে দিতে পারবেন, এবং নিচে আরেকটা ফিল্ড নিতে পারবেন, এই যে নিচে আরেকটা ফিল্ড নিতে পারবেন। তো চাইলে এখানে অন্য কিছু দিতে পারবেন। আমি যদি উদাহরণস্বরূপ এখানে কিছু দিই, এখানে র্যান্ডমলি কিছু দিয়ে দিলাম। হ্যাঁ, জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে এই যে ফিল্ডগুলো দেখতেছেন ফাইল ম্যানেজার, এটা মূলত এক একটা শর্টকাট, আলটিমেট মেম্বার প্লাগইনের এক একটা শর্টকাট। জাস্ট এই বাটনটাতে ক্লিক করলেই আমাদের এই ফিল্ডগুলো চলে আসতেছে। আমাদের জন্য এত সুন্দরভাবে আলটিমেট মেম্বার প্লাগইন ফিল্ডগুলো তৈরি করছে, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমরা ফিল্ডগুলো পেয়ে যাচ্ছি, আমাদের কিছুই করা লাগছে না। রিয়েলি অনেক চমৎকার একটা প্লাগইন, খুবই চমৎকার একটা প্লাগইন। ঠিক আছে, তো এইভাবে আমি এখানে র্যান্ডমলি বেশ কিছু দিয়ে দিলাম, এখানে সব কিছুই পাবেন, এখানে আপনি সব কিছুই পাবেন, আপনার ক্লায়েন্ট যাই চাক না কেন। এই যে চেক বক্স, এই যে এখান থেকে আপনি চেক বক্সও দিয়ে দিতে পারবেন, কোন কোন কী কী চেক বক্স আপনার দিতে হবে এগুলো দিয়ে দিতে পারবেন। আমি যদি র্যান্ডমলি দিই, এটা আমি দিচ্ছি না, জাস্ট র্যান্ডমলি একটু দিচ্ছি আপনাদের টেস্ট পারপাসে। আচ্ছা, ওকে, এখানে বলতেছে এখানে কি দিতে বলছে। আচ্ছা, এটা হোয়াটএভার, এটা আমরা এখানে এত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা যখন নেক্সট অন্য পর্বে আমরা এই সব ফিল্ড নিয়ে ডিপলি ডিসকাস করবো তখন এগুলো দেখবো। হ্যাঁ, ওকে, এটা থাক, এখন আমরা এটা ডিসকাস করতেছি না। জাস্ট আমরা নিচের এই ফিল্ডটা দিয়ে আমি যদি এখানে এসে রিলোড দিই তাহলে আমরা নিচে কিন্তু আরেকটা ফিল্ড দেখতে পাবো। আমি যদি স্ক্রল করি এখানে এই যে দেখছেন এখানে বেশগুলো ফিল্ড চলে আছে, নাম্বার টাম্বার, বাট আমাদের এগুলো তো দরকার নেই, তাই না? এই ফিল্ডটা আমরা রিমুভ করে দিতে পারি, যেখানে এই ফিল্ডটাকে আমরা ধরে এখান থেকে যে রিমুভ করে দিলে চলে যাবে। ওকে, এবার এটা হলো আমাদের রেজিস্ট্রেশন ফর্ম, সেম প্রসেস এবং সেম সিস্টেমে আমরা ফর্মে যদি আবার চলে যাই, লগ ইন ফর্মটাও সেম প্রসেস। জাস্ট আমি যদি এখানে এডিট করি, এখান থেকে এই যে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড, আপনি চাইলে আর অন্য অন্য ফিল্ডও ঢুকাইতে পারবেন। আমি যদি উদাহরণস্বরূপ আমি লিঙ্কডিন অ্যাকাউন্টের এখানে এনে দিই, দেওয়ার পর আমি যদি এখানে আপডেট দিই, তাহলে আমরা যদি এবার চলে যাই আমাদের ওয়েবসাইটে যেটাতে লগ আউট অবস্থায় আছি, দেন আমরা লগ ইন পেজের ফর্মটা দেখতেছি, এই দেখেন এখানে লিঙ্কডিন অ্যাকাউন্টটা দিতে বলছে। ঠিক আছে, বাট আমরা তো লিঙ্কডিন অ্যাকাউন্টটা রাখবো না, উদাহরণস্বরূপ আপনাদের প্রসেসটা দেখালাম। আমি লিঙ্কডিন অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট করে দিই। ঠিক আছে, আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, ওকে, ডিলিট, দেন সেভ। ওকে, এবার প্রোফাইল, এই যে প্রোফাইলে আমি যদি চলে যাই, প্রোফাইল ফর্মে এখান থেকেও যেতে পারি, ইভেন আমরা এই যে ফর্ম থেকে আসার পর জাস্ট এখান থেকেও এডিট করে আসতে পারি, সেম প্রসেস। ওকে, প্রোফাইলের ভিতরে এখানে কিছু নাই, তেমন কিছু নাই, বাট আমরা নেক্সট টাইম প্রোফাইল সাজায় আমরা দেখব। ঠিক আছে, প্রোফাইলের ভিতরে যে শর্টকাটটা আমরা ব্যবহার করি ওইটাতে আমরা বেশি ফোকাস দেব পেজের ভিতরে যেটা। হ্যাঁ, ওকে, এবার আমরা ফর্মে একটা নতুন পেজ ক্রিয়েট করি। আমরা যদি এখানে অ্যাড নিউতে ক্লিক করি, আমি যদি বলি এখানে নাম দিই রোবেল ফর্ম। এখন এটা কি ফর্মে আমি কনভার্ট করতে চাচ্ছি, আমি রেজিস্ট্রেশন ফর্মে কনভার্ট করতে চাচ্ছি। তো রেজিস্ট্রেশন এখানে রাখলাম, রাখার পর জাস্ট আমি কিছু এখানে ফিল্ড দিব। ফিল্ড কি ফিল্ড দিতে পারি, আমি যদি নাম্বার দিই, তো এখানে ক্লিক করলাম অ্যাড। ওকে, নাম্বারে ক্লিক করলাম, জাস্ট আমরা টাইটেলটা কি দিব, আমি যদি বলি যে নাম্বার, এখানে একটা মেটা কি দিয়ে দিব। তো জাস্ট আমি উদাহরণস্বরূপ 1 2 3 দিয়ে দিলাম, দেন অ্যাড ফিল্ডে ক্লিক করলাম, আমাদের এই ফিল্ডটা অ্যাড হয়ে গেল। এখানে চাইলে আমি আবার কি দিব, আমি যদি ইমেলটা দিয়ে দিই, ইমেল,
দেন ইমেলটাকে যদি আমরা একটু এডিট করে দিই, দেন জাস্ট এটাতে মেল রাখবো, জাস্ট মেইল। তার উপরে আমরা আরেকটা ইউজার নেম দিব, ইউজার নেমটা দিলাম, ইউজার নেমটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে দিয়ে দিলাম। তারপর আরেকটা ফিল্ড আমরা অ্যাড করি, এখানে আমরা পাসওয়ার্ড দিতেই হবে, যেহেতু রেজিস্ট্রেশন ফর্ম, পাসওয়ার্ড দিলাম। দেন তারপর এখানে আমরা ওয়েবসাইট দিয়ে দিলাম, যে আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হলে ওয়েবসাইটটাও প্রয়োজন হবে। তো আমরা মেইলের পর ওয়েবসাইটটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট বাটন ক্লিক করব, ঠিক আছে? তাহলে আমাদের এটা পাবলিশড হয়ে যাবে। এবার এটা আমাদের রেজিস্ট্রেশন পেজে কীভাবে ব্যবহার করবে সেই প্রসেসটা একটু দেখাই। একদমই সাধারণ, জাস্ট এই শর্টকাটটা কপি করবেন। শর্টকাটটা কপি করে এখন এই যে রেজিস্ট্রেশন পেজটা, আমি যদি রেজিস্ট্রেশন পেজে ক্লিক করি, এই যে রেজিস্ট্রেশন পেজটা, এই রেজিস্ট্রেশন পেজে যে পেজটা আছে আমাদের, সেই পেজটাতে আমাদের শর্টকাটটা বসিয়ে দেবো, ঠিক আছে? একদম সাধারণভাবে। তাহলে আমরা অল পেজে চলে যাই। পেজে আসার পর আমি যদি রেজিস্ট্রেশন কোথায়, রেজিস্ট্রেশন এই যে রেজিস্ট্রেশন পেজটাকে এডিট করলাম। দেন আমাদের শর্টকাটটা, আচ্ছা আচ্ছা আমি এখানে এই শর্টকাটটা, আমাদের শর্টকাট এটা, আর এটা হচ্ছে আলটিমেট মেম্বার প্লাগইনের এই শর্টকাটটা আমি কাট করলাম। তো আলটিমেট মেম্বার প্লাগইনের শর্টকাটটা তলে আমি আমাদেরটা উপরে রাখলাম, জাস্ট আমাদেরটা এবার কপি করে আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের শর্টকাট, হ্যাঁ? এই যে এইমাত্র আমি যে শর্টকাটটা এখান থেকে কই, এই যে আমাদের এটা কোথায়, আমি যদি এখান থেকে কপি করি বিষয়টা আরও বুঝতে পারবেন আপনারা। আমি যদি এই যে এখান থেকে কপি করি আমাদেরটা শর্টকাট, এইখান থেকে তো আমি পাতাম, এইগুলা কেন রাখলাম? আচ্ছা এটা ডিলিট করে দিই। আচ্ছা এবার এই যে এখান থেকে আমাদের যে শর্টকাটটা, এটা কপি করলাম, কপি করে রেজিস্ট্রেশন পেজে আমাদের শর্টকাটটা বসাই দিব। ওকে, বসিয়ে দিলাম। দেন জাস্ট এখানে আপডেট দিয়ে দিলাম। এবার আমি যদি এখানে সেটা রিলোড দিই, তাহলে দেখবেন এই পেজটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? এখানে ওয়েবসাইট আসবে, নাম্বার আসবে। আমি যদি এখানে এটা রিলোড দিই, তাহলে দেখবেন আমাদের এই পেজটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন এখানে নাম্বার বসাতে বলছি, ইউজার নেম, তারপর ইউজার নেম আর ইমেল, ওয়েবসাইট, হ্যাঁ, পাসওয়ার্ড, ঠিক আছে, এগুলো দিতে বলছে। ওকে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আপনি চাইলেও একটা আলটিমেট মেম্বার প্লাগইনের ফর্ম তৈরি করতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে লগইন এবং রেজিস্ট্রেশন ফর্মের আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা দেখলাম, কীভাবে রেজিস্ট্রেশন করাতে হয় ইউজারদেরকে, লগইনের রেজিস্ট্রেশনের যে ফর্মটা সেটা কীভাবে মেনটেন করতে হয় সেটা দেখলাম। এবং নেক্সট টাইম এই যে আমাদের আলটিমেট মেম্বার প্লাগইন, এটার ভিতরে আবার কয়টা মেনু, 3 আর 3 6টা মেনু আছে। তারপর এই যে সেটিংসের ভিতরে আবার 6টা মেনু আছে, এবং এক একটা মেনুর ভিতরে আবার একাধিক মেনু আছে। তো এই যে পেজগুলা, মেনুগুলার কাজ কী, এইগুলা নিয়ে আমরা নেক্সট পর্বে স্টেপ বাই স্টেপ আগাতে থাকবো। তাহলে আমি আশা করি এই আলটিমেট মেম্বার প্লাগইন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আর আপনি জানেন না, এই আলটিমেট মেম্বার প্লাগইন দিয়ে আপনি ক্লায়েন্টকে এত সুন্দর সুন্দর লজিক্যাল ওয়েবসাইট করে দিতে পারবেন, যার জন্য হাই অ্যামাউন্টের ওয়েবসাইট বাজেট পাবেন আপনি। আমরা যেগুলো করেছি এবং করতেছি এখনও, কিন্তু মানে প্রসেসটা আমি এইভাবে বোঝাতে চাই যে এই আলটিমেট মেম্বার প্লাগইন দিয়ে খুব সুন্দর সুন্দর লজিক্যাল কাজ করা যায়, যেগুলো ক্লায়েন্টরা চায়। যেমন মনে করেন যে ক্লায়েন্টের কোনো একটা যে মেম্বারশিপ ওয়েবসাইট আছে, সেখানে ক্লায়েন্ট চাচ্ছে যে কিছু কিছু প্রিমিয়াম কন্টেন্ট রাখতে, ঠিক আছে? ফর এক্সাম্পল ওয়েবসাইটে এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। ওয়েবসাইটের ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতরে এমন একটা পেজ আছে, মনে করেন যে ইলেকট্রনিক্সের পেজের ভিতরে এমন কিছু প্রোডাক্ট আছে, ডিজিটাল প্রোডাক্ট, সেগুলো ক্লায়েন্ট যারা প্রিমিয়াম মেম্বার তারাই দেখতে পাবে। তো আপনি তাহলে কী প্লাগইন দিয়ে ব্যবহার করবেন? আমরা এই আলটিমেট মেম্বার প্লাগইন দিয়ে খুব সহজে ব্যবহার করতে পারবো। আমরা এমন একটা সেটিংস করে দিতে পারবো, করে দিব এখানে, যে এই পেজে ইউজাররা আসলেই, নর্মাল কোনো ইউজার আসলেই এখানে যে একটা প্যাকেজ চলে আসবে। সেই প্যাকেজটা হচ্ছে মনে করেন ডলার প্যাকেজ, যেমন $10 $20, সেই প্যাকেজে রেজিস্ট্রেশন না করলে এই পেজে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তো এরকম কিছু কিছু লজিক্যাল কাজ করা যায়, সেগুলো করে ক্লায়েন্টকে স্যাটিসফাই করে হাই অ্যামাউন্টের বাজেট পাওয়া যায়, ঠিক আছে? তো এই জন্য আমি যতটুকু দেখালাম, এই দেখানোর পাশাপাশি আপনারা নিজেরাও এক্সট্রা কিছু স্টাডি করে বের করবেন, সেই লজিকগুলো নিজেদের ভিতরে তৈরি করে রাখবেন, যাতে নেক্সট টাইম কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিলে যাতে আপনি সেই পোর্টফোলিওটা দেখাতে পারেন যে হ্যাঁ এই দেখো আমি এই কাজটা করেছি, এই তুমি যে কাজটা চাচ্ছ সিমিলার কাজ আমার হাতে আছে, এই যে তোমার পছন্দ হয় কিনা দেখো। দেখা হলো কি আপনার ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আর আপনার কাজের পোর্টফোলিও সেটা মিলে গেছে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে 100-100-এ আপনাকে হায়ার করবে। তখন আপনি যে বাজেট চাবেন সেই বাজেটই ক্লায়েন্ট আপনাকে দিতে এগ্রি হবে, ঠিক আছে?
তো এই জন্য যে বাজেট বলতে কি একটা মানে সামঞ্জস্যতা বজায় রাখবেন। একদম আপনি $5-10,000 চেয়ে বসলে তো হবে না, কিছু লিমিটেশন আছে, সেগুলোর ভিতরে যা চাবেন তাই ক্লায়েন্ট দিতে এগ্রি হবে। কারণ ক্লায়েন্ট আপনার কাছ থেকে কাজ চাই, আপনি যদি কাজটা প্রপারলি করে দিতে পারেন, ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে হ্যাপি করবে অবভিয়াসলি। তো এই জন্য যতটুকু দেখালাম পাশাপাশি স্টাডি করেন, আবার নেক্সট পর্বে আমরা আরও ডিপলি আলোচনা করব, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসকাস করব। ওকে, তাহলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।